এপিসোডের শুরুতে এখানে কুননের বাবা কুননের ভাই অর্থাৎ অ্যাক্সিওকে ডাকেন এবং বলেন যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন কুননকে অভিজাত শিশুদের স্কুলে পাঠাবেন। এটা শুনে অ্যাক্সিও অবাক হয়ে যায় এবং বলে, কিন্তু কুনন তো আজ পর্যন্ত কখনো বাইরে যায়নি। তখন তার বাবা বলেন, হ্যাঁ তুমি ঠিকই বলছো, সে বাইরের পৃথিবী কখনো দেখেনি। যখন সে বাইরে যাবে তখন অপরিচিত মানুষদের দেখে সে খুব ভয় পেয়ে যেতে পারে, তাই আমি চাই তুমি বাইরে তার খেয়াল রাখো। এটা শুনে অ্যাক্সিও অতীতের একটি ঘটনার কথা মনে করে, যখন সে কুননকে নিজের সাথে খেলতে নিয়ে যাচ্ছিল। তখন ভুলবশত কুননের পা সিঁড়ি থেকে পিছলে যায় এবং সে নিচে পড়ে যায়। এই ঘটনার জন্য অ্যাক্সিও খুবই খারাপ অনুভব করেছিল, কিন্তু এখন সে ভাবে যে নিজের ভুলটা ঠিক করার একটা সুযোগ সে আবার পাবে। তাই সে তার বাবাকে বলে, ঠিক আছে, আমি তার খেয়াল রাখব। পরের দৃশ্যে কুননকে দেখানো হয় যেখানে সে একটি পরীক্ষার জন্য পড়াশোনা করছিল। এরপর ফ্লোরা তার পরীক্ষা নেয় আর কুনন একদম সঠিকভাবে সব উত্তর দেয়। ফ্লোরা তখন ভাবতে থাকে, শুরুতে কুনন যখন এসেছিল তখন সে খুব ডিপ্রেসড হয়ে থাকত, কিন্তু তখন থেকে এখন পর্যন্ত সে অনেকটাই বদলে গেছে। এখন সে অনেক বেশি মিষ্টি স্বভাবের হয়ে উঠেছে। তবে ফ্লোরা লক্ষ্য করে যে কুননের যোগ করার স্টাইলটা এখনও আগের মতোই বাজে রয়ে গেছে। পরের দৃশ্যে রাত হয়ে যায়, সেখানে কুনন তার বাড়ি থেকে বের হয় এবং তার বাবা মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। বাইরে বেশ ঠান্ডা থাকায় তাদের খুব শীত লাগছিল। তখন কুনন তার পাওয়ার ব্যবহার করে গরম পানির একটি বুদবুদ তৈরি করে, ফলে তারা একটু আরাম অনুভব করে। সেখানে কুনন জিজ্ঞেস করতে থাকে, আমি বুঝতে পারছি না বাবা আমাকে কি বিষয়ে কথা বলতে চান, আমি কি আবার কোনো ভুল করেছি? তখন অ্যাক্সিও বলে, না, আমার তা মনে হয় না। এরপর কুনন তার বাবা মায়ের বাড়িতে পৌঁছে যায়, যেখানে বেলিন নামের একজন বাটলার তাদের স্বাগত জানায়। ঠিক তখনই কুননকে নিতে অ্যাক্সিও সেখানে চলে আসে। অ্যাক্সিওকে দেখে কুনন খুব খুশি হয়ে যায়। পরের দৃশ্যে তারা সবাই বাবা মায়ের কাছে যাচ্ছিল। পথে অ্যাক্সিও কুননকে জিজ্ঞেস করে, আমি কি তোমার হাত ধরব? কুনন বলে, না, কোনো সমস্যা নেই, আমি এখন আশেপাশের জিনিসগুলো অনুভব করতে পারি, তাই আমার হাত ধরার প্রয়োজন নেই। এটা শুনে অ্যাক্সিও খুবই ইমপ্রেস হয়। তার মনে পড়ে আগে যখনই কুননকে কোথাও যেতে হতো তখন তাকে কারো হাত ধরতে হতো, কিন্তু এখন আর তা লাগে না। এটা দেখে সে বলে, তুমি ভালো আছো দেখে আমি সত্যিই খুব খুশি। এরপর তারা গিয়ে তাদের বাবা মায়ের সাথে দেখা করে। কুননের বাবা তাকে বলেন, তোমাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলার আছে। লেডি ফ্লোরা যতটা সম্ভব তোমাকে শিখিয়েছেন। সাধারণত স্কুলেও এই সবই শেখানো হয়, কিন্তু তুমি কি সত্যিকারের একটি স্কুলে যেতে আগ্রহী নাও? তখন কুনন বলে, না, যদি আমি যাই তাহলে আমার আশেপাশের মানুষদের অনেক কষ্ট হবে। আর তাছাড়া স্কুলের বাইরে এমন কিছু বিষয় আছে যেগুলোকে আমি এখন বেশি গুরুত্ব দিচ্ছি। তখন তার বাবা বলেন, আমার সবসময় বিশ্বাস তোমার মন যা চায় তোমার সেটাই করা উচিত, কিন্তু তবুও তুমি যদি স্কুলে না যাও তাহলে একটু সমস্যা হবে, কারণ অভিজাত পরিবারের সন্তানদের স্কুলে যেতেই হয়। আপাতত তুমি শুধু কাগজে কলমে একটি অভিজাত শিশুদের স্কুলে ভর্তি আছো, কিন্তু সেটা যথেষ্ট নয়। তোমার পরিস্থিতি আলাদা, কারণ তুমি দেখতে পাও না, তাই আমরা রাজার কাছ থেকে অনুমতি নিয়েছি যাতে তোমার স্কুলিং কিছুটা ঐচ্ছিক হয়। তবে আরেকটা বিষয় আছে, যদি তুমি স্কুলে না যাও তাহলে প্রিন্সেস আমেরিকার অসুবিধে হবে, কারণ অভিজাতরা যদি নিজেদের দায়িত্ব পালন না করে তাহলে সমাজে তারা অনেকটা পিছিয়ে পড়ে। তুমি তার ফিয়ন্সে, যদি তুমি শিক্ষিত না হও তাহলে এতে আমেরিকার ভবিষ্যতের ওপরও প্রভাব পড়তে পারে, সবাই তাকে নিয়ে ঠাট্টা করবে। এটা শুনে কুনন বলে, ও, যদি ব্যাপারটা এমন হয় তাহলে আমি স্কুলে যাব। তবে যাওয়া বিষয়টা কুননের কাছে বেশ কঠিন মনে হচ্ছিল। তখন তার বাবা তাকে বলেন, আমি তোমাকে এটা বলছি না যে তোমাকে বছরের পর বছর স্কুলে যেতে হবে, তোমাকে শুধু গিয়ে অ্যাডভান্সমেন্ট পরীক্ষাগুলো দিতে হবে। শুধু ওই পরীক্ষাগুলোতে পাশ করলেই চলবে, তাহলে তুমি অফিসিয়াল গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পেয়ে যাবে। এই পরীক্ষা মোট 5 বার হয়, তাই তোমার এই স্কুলে মাত্র 5 বার গেলেই হবে। এটা শুনে কুনন বলে, তাহলে তো এটা বেশ সহজ হবে। তখন অ্যাক্সিও বলে, হ্যাঁ, প্রিন্সেস আমেরিকার আমিও পরের পরীক্ষার পর গ্র্যাজুয়েট হয়ে যাব, তাই পরের পরীক্ষায় তুমিও আমাদের সাথে থাকবে। এটা শুনে কুননের মেয়েড খুব খুশি হয়ে বলে, যদি এমন হয় তাহলে চলো কুনন, তোমাকে স্কুলে পাঠানোর জন্য রেডি করি। তোমার কাপড়, জুতো আর কোটের প্রয়োজন হবে, আগে তোমার মাপ নেওয়া যাক। কুননও রাজি হয়ে তাদের সঙ্গে চলে যায়। অ্যাক্সিও তাদের সাথে যাচ্ছিল, কিন্তু তখনই তার বাবা তাকে থামিয়ে বলেন, স্কুলের ভিতরে অন্য রাজপরিবারের বাচ্চারাও থাকবে, তারা কুনন আর আমেরিকাকে বিরক্ত করার চেষ্টা করতে পারে। তখন অ্যাক্সিও বলে, আপনি চিন্তা করবেন না, আমি তাদের সাথেই থাকব, তাদের কিছুই হতে দেব না।
পরের দৃশ্যে আমেরিকা শুনে খুব খুশি হয়ে যায় যে কুনন স্কুলে যাবে, যদিও শুধু অ্যাডভান্সমেন্ট পরীক্ষার জন্য। সে আনন্দিত হয়ে বলে, তাহলে আমি স্কুলে তোমার সাথে সময় কাটাতে পারবো। তখন কুনন বলে, সত্যি বলতে স্কুলে কি কি হয় আমি ঠিক জানি না। আমেরিকা বলে, চিন্তা করো না, আমি তোমার থেকে বড়, তাই তোমাকে গাইড করব। তখন কুনন একটু চিন্তিত হয়ে বলে, তবে আমার একটু দুশ্চিন্তা আছে। আপনি যদি সবসময় আমার সাথে থাকেন, তাহলে যারা আপনাকে পছন্দ করে তারা হয়তো আমার ওপর হিংসে করবে। সে হেসে বলে, হ্যাঁ, এমনটা হতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই, তুমি চিন্তা করো না, সব ঠিক থাকবে। এরপর কুনন মনে মনে ভাবে, তবুও নিরাপত্তার জন্য আমার একটি নতুন ছড়ি নেওয়া উচিত। পরের দৃশ্যে দেখা যায় কুনন এখন স্কুলে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। সে নতুন ছড়ি নিয়েছে এবং নতুন কাপড়ও পরেছে। তাকে দেখে ইকো বলে, আপনাকে তো খুবই কিউট লাগছে। এরপর তারা সবাই রওনা হওয়ার জন্য প্রস্তুত হয়। পথে কুনন তার ওয়াটার ম্যাজিক ব্যবহার করে ঘোড়ার গাড়ির চাকায় পানি লাগিয়ে দেয়, ফলে গাড়িটি খুব মসৃণভাবে চলতে থাকে এবং গর্তের ওপর দিয়েও ঝাঁকুনি খায় না। যাওয়ার সময় এক্সিও কুননকে বলে, আমরা এত দূরে যাচ্ছি, তাই তুমি হয়তো একটু নার্ভাস, তাই না? কুনন বলে, না, তেমন কিছু নয়, আমি এখন আগের থেকে অনেক শক্তিশালী হয়েছি, তাই ভয় পাওয়ার কিছু নেই। আমি জানি আপনি আমার জন্য অনেক চিন্তা করেন। যখন আমি আপনার সাথে ছিলাম আর সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম, তখন আমি আহত হয়েছিলাম। সেই ঘটনার জন্য আপনি এখনও নিজেকে দোষ দেন, তাই না? এখন আর সেসব নিয়ে ভাববেন না, কারণ আমি এখন ঠিক আছি। আগে আমি ভাবতাম যে এই পৃথিবী থেকে হারিয়ে যাই, কিন্তু এখন আমি অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ। যাই হোক না কেন, আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই। এসব কথা শুনে এক্সিও ভীষণ অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, কুনন যখন থেকে ম্যাজিক শিখেছে তখন থেকে সে সত্যিই অনেক বদলে গেছে। ঠিক তখনই কুনন অনুভব করতে পারে যে তারা স্কুলের কাছে পৌঁছে গেছে। সে চারপাশে অনেক মানুষের উপস্থিতি অনুভব করতে পারে। এরপর তারা অবশেষে স্কুলে পৌঁছে যায়। সেখানে আমেরিকা তাদের স্বাগত জানায়। আমেরিকাকে দেখেই কুনন তার সাথে হালকা ফ্লর্ট করা শুরু করে, আর আমেরিকাও মজার ছলে তার সাথে ফ্লর্ট করতে থাকে। এটা দেখে এক্সিও মনে মনে ভাবতে থাকে, এদের দুজনের মধ্যে আসলে কি চলছে। এরপর তারা সবাই ভেতরে ঢুকতে যাচ্ছিল। ভেতরে ঢোকার আগে কুনন চারপাশে অনেক মানুষের আওয়াজ শুনতে পায় এবং তাদের উপস্থিতিও অনুভব করতে পারে। এটা দেখে সে ভাবতে থাকে, আগের সেই আমি হলে এসব কিছুই সহ্য করতে পারতাম না। এমনটা বলার পর সে আমেরিকার দিকে হাত বাড়িয়ে বলে, আজকের জন্য আমি একেবারে নতুন ছাত্রের মতো থাকব, তাই আপনাকেই আমাকে গাইড করতে হবে। আমেরিকাও হেসে বলে, ঠিক আছে। তারপর সে কুননের হাত ধরে তাকে স্কুলের ভেতরে নিয়ে যেতে থাকে। পরের দৃশ্যে প্রফেসর ক্যাস্টকে দেখানো হয়, যিনি কুননের আসার অপেক্ষা করছিলেন। তিনি কুনন সম্পর্কে যা শুনেছেন তা মনে করছিলেন যে কুনন নাকি খুব লাজুক এবং ডিপ্রেসড স্বভাবের একটি ছেলে, তাই তিনি ভাবছিলেন, আমার মতো একজন শিক্ষক কি আদৌ তাকে ঠিকভাবে সামলাতে পারব? কিন্তু কুনন সেখানে পৌঁছতেই তিনি ভীষণ অবাক হয়ে যান, কারণ কুনন মোটেও ডিপ্রেসড নয়, বরং সে বেশ চার্মিং এবং আত্মবিশ্বাসী। এটা দেখে আশেপাশের অন্য মেয়েরাও অবাক হয়ে যায়, আর প্রফেসর ক্যাস্ট নিজেও একটু লজ্জা পেয়ে যান। তিনি কুননকে বলেন, আজ আমি তোমার গাইড থাকব। কুনন ভদ্রভাবে তাকে ধন্যবাদ জানায়। এরপর বেল বেজে যায়, আর আমেরিকা ও অ্যাক্সিও নিজেদের ক্লাসে চলে যায়। ঠিক তখনই কিছু অন্য ছাত্রদের দেখানো হয়, যারা ওপর থেকে কুননকে লক্ষ্য করছিল। কিছু ছাত্র বলছিল, শুনেছি কুনন রাজা থেকে আশীর্বাদ পেয়েছে, কারণ সে নাকি 100 বছরের মধ্যে প্রথম হিরো স্কার। এটা শুনে একজন ছেলে রেগে যায়। পরে জানা যায় তার নাম লাইলে এবং সে একজন প্রিন্স। পরের দৃশ্যে কুনন অ্যাডভান্সমেন্ট পরীক্ষার জন্য আসে। প্রফেসর কাস্ট তাকে জিজ্ঞেস করেন, এই পরীক্ষার ব্যাপারে তোমার কিছু জানা আছে? কুনন বলে, হ্যাঁ, শুনেছি আমাকে 5টি পরীক্ষা পাশ করতে হবে, তাহলেই সরাসরি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পেয়ে যাব। কাস্ট বলেন, হ্যাঁ, সাধারণত একটি পরীক্ষা দেওয়ার পর পরবর্তী পরীক্ষার প্রস্তুতির জন্য সময় দেওয়া হয়, কিন্তু তুমি একটি বিশেষ কেস, তাই তোমার পরীক্ষাগুলো খুব অল্প সময়ের মধ্যেই নেওয়া হবে। এই বিষয়ে তোমার বাবা এবং রাজা আমাকে নির্দেশ দিয়েছেন। এটা শুনে কুনন বলে, দুঃখিত, রাজা আর আমার বাবা বন্ধু, যদি তারা আপনাকে এই ব্যাপারে চাপ দিয়ে থাকেন তাহলে তার জন্য আমি ক্ষমা চাই। কাস্ট বলেন, কোনো সমস্যা নেই। এভাবে বলে তিনি তাকে পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে দেন। পরের দৃশ্যে প্রফেসর কাস্ট কুননের সব ফলাফল পরীক্ষা করছিলেন এবং ভীষণ অবাক হয়ে যান, কারণ কুনন সব বিষয়ে পূর্ণ নম্বর 100 এর মধ্যে 100 পেয়েছে। তিনি বিস্মিত হয়ে বলেন, এটা কিভাবে সম্ভব?
এর পরের দৃশ্যে কুননকে দেখা যায় আমেরিকার সাথে ক্যাফেটেরিয়া এলাকায় এসেছে। তারা সেখানে খাবার খেতে এসেছে। কিন্তু ঠিক তখনই লাইলে তার সঙ্গীদের নিয়ে সেখানে এসে আমেরিকার সাথে কথা বলতে শুরু করে। ওদিকে আমেরিকা তাকে দেখে বেশ ভয় পেয়ে যায়। আর এই পুরো ঘটনাটা দেখার জন্য আশেপাশে অনেক লোক জড়ো হয়ে যায়। অন্যদিকে কুননও ভাবতে থাকে সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটা আসলে কে। ঠিক তখনই এই সব ঝামেলা দেখে অ্যাক্সিও সেখানে চলে আসে। এদিকে লাইলে কুননকে দেখে বলে, সত্যিই কি এই ছোট্ট ছেলেটা আমার বাবার কাছ থেকে ব্লেসিং পেয়েছে? এর মানে লাইলে আসলে রাজার ছেলে এবং আমেরিকার ভাই। আমেরিকা তার ভাইকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে একদমই থামে না। এতে কুননেরও রাগ উঠে যায়। সে বলে, আমি এখানে আমেরিকার সাথে শান্তিতে সময় কাটাচ্ছিলাম। সে যেই হোক না কেন, কেউই এভাবে আমেরিকাকে বিরক্ত করতে পারে না। এভাবে বলার পর কুনন প্রায় আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই অ্যাক্সিও এসে তাকে থামিয়ে দেয়। তারপর সে লাইলেকে জিজ্ঞেস করে, আমার ছোট ভাইয়ের সাথে আপনার কোনো কাজ আছে কি? এটা শুনে লাইলে রেগে গিয়ে বলে, তুমি কে যে আমার সাথে এভাবে কথা বলছো? আমি তোমাকে কথা বলার অনুমতি দিইনি, সামনে থেকে সরে যাও। এটা দেখে কুনন বুঝে যায় যে লাইলে কথায় মানার মানুষ নয়। তাই সে গোপনে আশেপাশের পানি নিজের পাওয়ার দিয়ে জড়ো করে এবং সেই পানি লাইলের প্যান্টে লাগিয়ে দেয়। তারপর কুনন বলে, এটা আমি কি দেখছি? লাইলে কি নিজের প্যান্ট ভিজিয়ে ফেলেছে? এটা দেখে আশেপাশের সবাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। সবাই ভাবতে থাকে যে সে ভয় পেয়ে প্রস্রাব করে ফেলেছে। এতে তার ভীষণ অপমান হয়। শেষে সে নিজের সঙ্গীদের নিয়ে সেখান থেকে রাগে চলে যায়। অন্যদিকে আমেরিকা ও অ্যাক্সিও বুঝে যায় যে এই পুরো কাজটা কুননই করেছে। এরপর তারা বসে একসাথে খাবার খেতে থাকে। কুনন তখন জিজ্ঞেস করে, আমরা আসলে কার সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম? তখন আমেরিকা বলে, সে আমার বড় ভাই লাইলে। সে আমার থেকে 1 বছরের বড়। সে 6th প্রিন্স। এটা শুনে কুনন বলে, ও তোমার কেমন ভাই? সে তো তোমাকেই বিরক্ত করছিল। আমি সত্যিই খুশি যে আমার ভাই খুবই ভালো। এটা শুনে অ্যাক্সিয়াও বেশ খুশি হয়ে যায়। তবে মনে মনে সে ভাবতে থাকে, আজ যা কিছু হলো তা বাবাকে কিভাবে বলবো? প্রথম দিনেই এত বড় ঝামেলা হয়ে গেল। আশা করি সামনে আর এমন কোনো ঝামেলা হবে না, আর আমরা সমস্যা ছাড়াই এখান থেকে গ্র্যাজুয়েট করতে পারবো। এদিকে এপিসোডের শেষ দৃশ্যে লাইলেকে দেখানো হয় যে রাগে সেখান থেকে চলে যাচ্ছে। এতে বোঝা যায় সে খুব শীঘ্রই কুননের ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। অলরাইট গাইজ, এইখানেই এপিসোড শেষ। আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, সায়োনারা।